নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ খবর। সাত সকালে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা। বোলপুরের নিচুপট্টিতে চন্দ্রনাথ সিনহার বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, গরু পাচার মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দিয়েছে ইডি। ভোটের মুখে এই হানা বিজেপির চক্রান্ত বলে মনে করছে তৃণমূল। সাত সকালে কলকাতার একাধিক জায়গায় ইডির হানা। পাশাপাশি রাজ্যের মন্ত্রী বোলপুরের চন্দ্রনাথ সেনার বাড়িতে নিচুপট্টির বাড়িতে ইডি হানা দিয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তৃণমূলের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি গরু পাচার মামলার সঙ্গে যুক্ত। তাই আজ সাত সকালে ইডি চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে কলকাতার আরও 5টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। সূত্রের খবর, গরু পাচার মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি হানা দিয়েছে। তবে ভোটের মুখে এই তল্লাশি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। সাত সকালে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা নিয়ে শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। বোলপুরের এই বীরভূম থেকে গ্রেপ্তার করা হয়েছিল বিগত দিনের চড়াম চড়াম শব্দ করা এবং নকুলদানার বাদশা অনুব্রত মণ্ডল। বর্তমানে অনুব্রত মণ্ডল এখন তিহার জেলে। এবার সেই বীরভূমের নিচুপট্টিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি শুরু করলো এনফোর্সমেন্ট ডিরেক্টর ওরফে ইডি। ওই নিচুপট্টি এলাকাতেও অনুব্রত মণ্ডলের বাড়ি। রাজ্যে আরও এক উইকেট তোলার চেষ্টায় রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওরফে এনফোর্সমেন্ট ডিরেক্টর। এই ভোটের মুখেই সাত সকালে তৃণমূলের জন্য এটা খুবই খারাপ খবর। এমনই গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য আপনারা আপডেটস অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।